কি বৌমা, তোমার সিঁথিতে সিঁদুর নেই, তোমার গলায় সিঁদুর। আমার ছেলে কি তোমার গলায় সিঁদুর পরাইলো? ভগবান তুলি দাও আবার এটা দুজনা। শাশুড়ি আমি গেলাম, ফিরতে রাত হবে। শাশুড়ির আগে পরে মনে হয় কিছু একটা থাকে, সেটা কি পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছো? আমি আমার নিজের মাকে ছাড়া অন্য কাউকে মা বলে ডাকতে পারবো না। अच्छा ওই জন্যই বলে বৌমাদেরকে কোনদিন নিজের মেয়ে ভাবতি নেই। তোমার ভাবা ভাবিতে আমার বয়েই গেল। এ কি বৌমা, তোমার সিঁথিতে সিঁদুর নেই, তোমার গলায় সিঁদুর। আমার ছেলে কি তোমার গলায় সিঁদুর পরাইলো? আরে শাশুড়ি, গলায় সিঁদুর দিলে শরীরটা ঠান্ডা থাকে, জানেন না? আমি একটু হট। আদিত্যতা, সেটাই বুঝলাম, গলায় সিঁদুর দিলে শরীর ঠান্ডা থাকে। তো তোমার কুপালে নেই কেন? বুড়ো বয়সে কি চোখের মাথা খেয়েছেন নাকি? দেখতে পাচ্ছেন না আমার কপালে সিঁদুর আছে? এটা কি সিঁদুর পড়ার জুত হলো? দেখে তো মনে হচ্ছে কপালে টকসবে ছবল মেরে। আমাদের সময় কিরম করে সিঁদুর পড়তাম জানো? তাহলে শোনো। বৌমা, এইটা কিন্তু তোর ভাসুর হয়। তাহলে বুঝলে তো আমরা গুরুজন মানুষদের কেমন করে সম্মান করতাম। দেখো শাশুড়ি মা, আমার অফিসে যেতে লেট হচ্ছে। আমি অফিসে বাড়ি আসি, তারপর তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। যাক, এতক্ষণ মিথ্যে কথাটা সাজিয়ে বলে কাজ হয়েছে। বলছি কি শোনা, তাড়াতাড়ি এসো। আমি এই পুকুর ধারে আম গাছের তলায় বসে রয়েছি। এক্ষুন যদি গাছের চারটা আম ছিঁড়ে পড়ে, তো আমার নিউটনের সূত্র বার করতে হবে। তাড়াতাড়ি এসো। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি, ঘষার টাইমটুকু দাও। এই আবার তুমি কি ঘষাঘষি করছো? লিপস্টিক লিপস্টিক। ও, আর তাড়াতাড়ি এসো। হ্যাঁ, পেরে চলে এসেছি। এই বৌদিদের সাথে প্রেম করা এত জ্বালা, না পারবো টেকিয়ে রাখতে, না পারবো ছেড়ে দিতে। बात तो सही है किस कलर की चड्डी पहने हो? বৌদি, তোমার একদিন না দেখলি আমি ব্যাকুল হয়ে পড়ি। আমার মনের মধ্যেই পায়রা ছাটপাট 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 করে। এতই যখন ছটফট করে, তুমি তো পার্মানেন্ট আমারে তোমার করে নিতে পারো। বৌদি, তোমার স্বামী কি তোমার মেনে নেবে? ওনে তুমি চিন্তা করো না দেবরা, আমার স্বামীরা আমি মানি নোবান। আমি একদিন একদিন তেলে জলে মিক্সড করবই। ঠিক আছে দেওরা, আমি এখন আসতেছি। ওইদিকে আবার আমার জল্লাদ শাশুড়ি বাড়ি মাথায় তুলি বসতেন। তা বৌমা, তোমার শ্বশুর কিন্তু বাজারে গেছ। শ্বশুর ভাসুরদের কেরম করে সম্মান করতে জানো তো নাকি? আরে শাশুড়ি, সেই নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমার মা সেটুকু আমার শেখাই রেখে।
কি কালো পোঙা গো। বৌমা তোমার কি ওটা লজ্জা শরম নেই? কেন? শাশুড়ি তো বললো সবার সামনে ঘন্টা দিয়ে রাখতা। সে তুমি ঘোমটা দাও কি নিচের দিকে তো খেয়াল রাখো। কামড়ে দিও না। কিরকম মানুষজন তা কি জানি, একজন বলে ঘন্টা উঁচু করো, একজন বলে নিচু করো। ভাল লাগে না পাল। কি আর করবো, গুতির খানি খাটতিছি এখানে। এই দেখো চিরাগো বৌমার ফোনে সকল সময় ফোন করে। কি জানি অফিসের কোনো বস হবে হয়তো। কি জানি কি এত কাজ করে, সারাদিন তো ফোনে গজর গজর করে, আর সকালে বেরোয় আর সন্ধ্যেবেলা বাড়ি ঢোকে। মাসে তো 1000 টাকা হাতে ধরাই দেয়। ও তোমার মাথায় ঢোকবে না শাশুড়ি, তুমি নিজের তরকারি তেল দাও। শুধু নিয়ে খেলা করো না বৌমা, একটা কথা মাথায় রেখো, ইজ্জত যায় না ধুলি আর স্বভাব যায় না মলবি। আমার কি দেখে ওরকম মনে হয়? মনে হয় বলেই তো বলছি। ওই জন্যই বলে কারোর ভালো করতে নেই। বাবা আমি এসে গেছি। খোকা তুই বাড়ি আইছিস? যা যা ঘরের মধ্যে গিয়ে হাত মুখ ধুই নিগে, তোর সাথে অনেক কথা রয়েছে। ছেলেটা 2 বছর পরে বাড়ি আসলো, আর কাজ করবো না, চলো তোর সাথে গিয়ে গল্প করি। তাহলে শুনলি তো বাবু, তোর বউ পাড়ায় কি সব কীর্তিকলাপ করে বেড়ায়। এ কি শুনছি তোমার নামে এসব? আমার তো একটা মান সম্মান আছে নাকি? আমার মান সম্মানের কথা তুমি বাদই দাও, আমার মা বাবার তো একটা মান সম্মান আছে। মা বাবার কথা চিন্তা করে পাড়ায় ভালোভাবে চলাফেরা করো। এ কি কোনো কথা বলছো না কেন? তোমাদের খুশির জন্য আমি 2 বছর বাইরে কাজ করেছি, একটা মেয়ের দিকে মাথা উঁচু করে পর্যন্ত তাকাইনি আমি। হ্যাঁ ডার্লিং বলো। কি ব্যাপার, তুমি যে বললে বাড়ি পৌঁছে গিয়ে ফোন করব, ফোন করলে না তো? আমার চিন্তা হচ্ছে। আর বলো না ডার্লিং, আমার বউটারে না আমি হেভি বিশ্বাস করতুম, কিন্তু ও শালা লোকের সাথে ফোস নষ্ট করে বেড়াচ্ছে। আমি কি ওরকম বলো তুমি? না না শোনো, তুমি কি ওরকম হতে পারো? আমি তোমার কতবার বলেছি তোমার বউকে ডিভোর্স দিয়ে আমার তোমার বাড়ি বউ করে নিয়ে চলো, তাহলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু তোমার স্বামী কি তোমার ছাড়বে? আরে সোনা, মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी। মা আমি একটু বাইরের দিক যাচ্ছি, ফিরতি রাত হবে। मेरे को जाना पड़ेगा। ইশারা বৌদিদের কথা বিশ্বাস করলে মূর্তি হয়। একটা মশা না তো, একটা ডাইনোসর। এ শোনা, এত লেট করলে হয়? তোমার জন্য এসে কখন তো বসে রয়েছি। আরে আমার স্বামীটা বাড়িতে বার হবে, তারপর তো আসবে না। আপনি ব্যস্ত দেখুন।
এই শ্যামলি বাইরে আয়, শ্যামলি বাইরে আয়, শিগগির বাইরে আয়। ডাইরেক্ট শাশুড়ির তো শ্যামলি, আর ওই ছেলেটা কিডা? তোমার ছেলের আমি ছেড়ে দিচ্ছি, আর এই ছেলেটাকে নতুন বিয়ে করেছি। আমার তো কোনো জিনিসই আমার পছন্দ হয় না, এবার তোমার হাতে একটু বাতাস লাগবেন। এ কি সর্বনাশ করলে তুমি বৌমা, তুমি আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। আমার ছেলেটাই সংসার জানে কত কি করলো, আর আমার ছেলেটা যদি এখন জানতে পারে কেন্দে ফেলাইবে। বাবু জানিস তোর বউ কি সর্বনাশ করে? কি করে যা করার তাই করে, আমি আমার কাজ করে দিয়েছি। দেখ বাবু, তোর বউ অন্য পরপুরুষের সাথে বিয়ে করে। এ কি সর্বনাশ করলে তুমি? আমি তুমি কত ভালোবাসতাম, তুমি এরকম করতে পারলে আমার সাথে? আমি 2 বছর বাইরে কাজ করে এসেছি শুধু তোমাদের হাসি ফোটানোর জন্য মুখে। ভগবান তুলে দাও, তুলে দাও। আবার এটা কিছু না। কিন্তু সবই তো বুঝলাম বাবু, তোর সঙ্গে এই মেয়েটা কেটা? বাবা আমি নতুন বিয়ে করেছি, তোমাদের বৌমা। তুই তো সকালবেলা বললি আমাদের বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। আরে ওই জন্যই তো বিয়ে করেছি। শালা শুয়োরের বাচ্চা।